আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 তে সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, আজ সেই পর্ব যে পর্বের শেষে আমরা জানতে পারবো আমাদের টপ 6 ফাইনালিস্ট কে কে হচ্ছে। 36 জনকে নিয়ে শুরু করেছিলাম আমাদের এই জার্নি। সেরা 12 থেকে গত পর্বে আপনারা দেখেছেন 6 জন পারফর্ম করেছে, 3 জন বাদ পড়েছে এবং 3 জন সেমিফাইনালে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছে। আর আজকে আরও 6 জন প্রতিযোগীকে নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকের পর্বের শেষে জানতে পারবো কে কে হচ্ছে আমাদের টপ 6 ফাইনালিস্ট। সেরা 6 কে কি পাচ্ছে চলুন জেনে নেই। মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট যে হবে, অর্থাৎ যে হবে চ্যাম্পিয়ন, সে পেয়ে যাবে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। ফার্স্ট রানার আপ পাবে নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার। সেকেন্ড রানার আপ পেয়ে যাবে নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারী প্রত্যেকে পেয়ে যাবে 20,000 টাকা করে অর্থ পুরস্কার। শুরু করছি আমাদের আজকের এপিসোড। দর্শক, শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগীদের। প্লিজ ওয়েলকাম টুম্পা, রাখি, মিতু হোসেন। ওয়েলকাম টু দ্য শো। নাও প্লিজ ওয়েলকাম নূপুর আক্তার, মাহমুদা আক্তার, কামরুন নাহার। ওয়েলকাম গার্লস। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হয়ে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। বরাবরের মতোই বিচারকের আসনে আছেন বিউটি ইন্ডাস্ট্রির এক লিভিং লেজেন্ড, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অব পার্সোনা, রেসপেক্টেড কানিজ আলমাস খান। আমাদের সঙ্গে আছেন বিউটিফিকেশন ইন্ডাস্ট্রিতে আরও একজন লিভিং লেজেন্ড, যিনি 2 দশকের বেশি সময় ধরে অসংখ্য সাকসেসফুল বিউটিশিয়ান তৈরি করেছেন। তিনি আর কেউ নন, বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রত্যেকটি এপিসোডকে আরও বেশি সুন্দর করতে, সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে থাকেন একজন গেস্ট জাজ। আজও এর ব্যতিক্রম নয়। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার, কর্ণধার, বিশ্বরং বিপ্লব সাহা আছেন আমাদের সাথে। দাদা কেমন আছেন? ওয়েলকাম টু দ্য শো। খুব ভালো আছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন। এই ধরনের আয়োজনে আসতে পারলে তো এমনি মন ভালো হয়ে যায়। আপনি প্রথম সিজনেও এসেছিলেন এবং আজকে সেকেন্ড সিজনে আপনাকে আবার আমরা পেয়েছি। বিউটি এক্সপার্ট যারা থাকেন, যারা এই সেক্টরে যারা কাজ করেন, তাদের মানে যে কন্ট্রিবিউশনটা থাকে, এটা আসলে তারা ছাড়া আমরা অপূর্ণ, তাই মনে করি। তো সেজন্য আজকের আয়োজন আমি মনে করি এটা আসলে সময় সাপেক্ষ এবং এটা যুক্তিসঙ্গত এবং এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো। আমরা অনেক ভবিষ্যতে আরও এক্সপার্টদের পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, দারুণ লাগছে আপনাকে আজকে আমরা পেয়েছি। হ্যাভ ইউ সিট প্লিজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, একে একে আমরা পরিচিত হয়ে নিলাম 3 জন বিজ্ঞ বিচারকের সাথে। আর এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের প্রতিযোগীদের সাথে। টুম্পা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। সেরা 36 নিয়ে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম, এখন সেরা 12তে। কেমন লাগছে? এই জার্নিটা এত দূর আসা আমার আশা ছিল না, কারণ প্রথম থেকেই যেহেতু আমি ওয়ার্ল্ড ক্রাইটে ছিলাম, তো এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এত দূর আসবো, তো দেখি সামনে কি হয়। ওকে, রাখি, প্রেশার ফিল করছেন? অনেক বেশি, অনেক বেশি। শুরুর দিন থেকে ভয় এখনো পর্যন্ত যাচ্ছে না। সো নার্ভাসনেসকে টাটা বাই বাই করে দিয়ে আজকে নিজের বেস্টটা দিতে হবে। আজকে খুবই ইম্পর্ট্যান্ট এপিসোড, কারণ আমরা কিন্তু জানতে পারবো যে আজকের এপিসোডের শেষেই কে কে সেই বড় মঞ্চে জায়গা করে নিচ্ছে, টপ 6 ফাইনালিস্ট। অল দ্য বেস্ট রাখি। Thank you. মিতু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপু আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছি। আজকের এপিসোডটা মিতুর জন্য কতখানি ইম্পর্ট্যান্ট? স্বপ্নেও ভাবি নাই যে এই পর্যন্ত আসতে পারবো, তো আসতে পারছি। এই লেভেলটা পার করা খুবই আমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, অল দ্য বেস্ট। নূপুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপু আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। মাহমুদা কেমন প্রেশার ফিল করছেন আজকে? প্রেশার থাকলেও খুব এক্সাইটেড, অনেক বেশি ভালোও লাগছে আমার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কামরুন নাহার, কেশবতী কন্যার সব থেকে বড় স্ট্রেংথ কি নিজের? আমার আপু আমার স্ট্রেন্থ। ও আমাকে এত সাপোর্ট করে যে আজ পর্যন্ত কোনো প্রবলেমই আমাকে পড়তে দেয়নি। আমার বড় আপু হিসেবে সে আমার সব প্রবলেম ফেস করেন। গ্রেট।
সো 6 জন প্রতিযোগী আজকে কিন্তু খুব মনোযোগ দিয়ে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে, আর তারপরেই সেই স্বপ্নের বড় মঞ্চ ওয়েট করছে। অলরাইট প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট হেয়ার কাট। দর্শক, ফার্স্ট সেগমেন্ট শুরু করার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মডেলদের। সো মডেলস, প্লিজ ওয়েলকাম। দর্শক, ফার্স্ট সেগমেন্ট শুরু করার আগে আমরা চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে। জাজেস, প্রতিযোগীরা কি ধরনের হেয়ার কাট করবে, কোন বিষয়গুলোতে ফোকাস করবে এবং কতক্ষণ সময় পাচ্ছে? হেয়ার কাটটা হবে ভি শেপ লেয়ার। এখন যদি চুল লম্বা থাকে তাহলে পেছনের দিকেই হবে কাটটা, আর যদি চুল শর্ট থাকে তাহলে ফেসের শেপ বুঝে হেয়ার কাটটা করবে। যাদের হেয়ার কাট অলরেডি এই শেপে করা আছে তাদের হেয়ার কাটটা হবে ফ্রন্ট লেয়ার আর পেছনে ইউ। বুঝতে পেরেছো? আর সময় হলো 10 মিনিট। ওকে, সো আর ইউ রেডি? Yes. সময় শুরু হচ্ছে এখন থেকে। দর্শক, প্রতিযোগীদের হেয়ার কাটের জন্য নির্ধারিত 10 মিনিট সময় একদম শেষের দিকে। আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। ওকে, নির্ধারিত 10 মিনিট সময়ের মধ্যে সবাই হেয়ার কাট কমপ্লিট করে ফেলেছে। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞ জাজদের। জাজেস, প্লিজ ওয়েলকাম অন স্টেজ। পিছনে ঠিক আছে, কিন্তু সামনে কিন্তু দেখেন এই যে লাইনটা জি স্যার। ঠিক হয়নি। হ্যাঁ, আপনি একটু সিজারটা হাতে ধরেন তো, আমি দেখি কিভাবে ধরেন। এইভাবে ধরেছি। ছোট আঙুলটা ওইটার উপরে হবে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সামনের চুলটা একটু ধরে দেখাও। না, মাঝখান থেকে তোলো। দুই সাইড, হ্যাঁ, দুই সাইড ধরে তোলো। আর পেছনে একটু দেখি। হ্যাঁ, এবার দেখেন। হ্যাঁ, এবার দেখেন, জি স্যার। এই পাশটা দেখেন। এটা এখান থেকে আর এটা এখান থেকে। জি, এই পাশে একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কি করেছো একটু দেখি। না, এইটা ওই পাশ থেকে চলে আসছে। হ্যাঁ, পেছনেটা চলে আসছে। একটু মডেলকে বলেন দাঁড়াতে। আপনার চুলটা তো আগেই কাটা ছিল, তাই না? জি। ভি শেপ করা ছিল, জি। পরে এটা জি, কানিজাপা ইউ করেছি, আপনাকে হ্যাঁ। বলেছে ইউ করতে পিছনটা। সেকশন করে Section করলে নিচের তো চুলগুলো এরকম। এভাবে লম্বা হবে কেন? এখানে নিট ফিনিশিং না। থ্যাংক ইউ। আচরান, সুন্দর করে আচরান। একটু প্রবলেম আছে, আপনি একটু সামনে আসেন। এই লাইনটা আর এই লাইনটা দেখেন তো ঠিক আছে কিনা। এখানে একটু এটা একটু লম্বা আর এই পাশে একটু শর্ট, রাইট? একটু 19-20 আছে। তো ইটস নাইস দ্যাট আপনি আপনার ভুলটা নিজেই বুঝতে পেরেছেন। আপনার জায়গায় যান। থ্যাংক ইউ স্যার। কিছু বলার নাই। আমার মনে হয় যে পরবর্তীতে যে কাজগুলো আরও আপনাকে পরীক্ষা দিয়ে সামনে যেতে হবে, সেই ক্ষেত্রে আরেকটু সচেতন। আর কাজটা আমার মনে হয় কি ব্রেনে আগে করবেন। ব্রেনে আমরা কিন্তু কাজ আসলে ব্রেনে আগে করে ফেলি 50%, তারপর বাকিটা প্র্যাকটিক্যালি করি। এটা খুব জরুরি। ঠিক আছে, দেখি কি হয়েছে। আমাদের কাছ থেকে একটু ভালো কিছু আশা করি।
আছে, আপনি বসেন। শিট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ছোট বড় আছে মডেল একটু দাঁড়ান, দাঁড়িয়ে ঘুরে দাঁড়ান। একটু শার্প করা দরকার ছিল কি হয়েছে? ম্যাম, একটু শার্প করা দরকার ছিল, শার্পটা একটু কম হয়ে গেছে। আমি বুঝছি না আপনারা শার্ট নিয়ে এটা এত কি ভিউ অস্থিরতা কেন? নাকি ইউ? ইউ হয়ে গেছে ম্যাম। কথা ছিল কি? ভি। ভি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ জাজেস। শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, হেয়ার কালার। দর্শক, চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে। জাজেস, হেয়ার কালার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রতিযোগীরা কোন বিষয়গুলো মাথায় রাখবে, কি কি নিয়ম অনুসরণ করবে এবং কতক্ষণ সময় পাবে? হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো এখন যে এটা করতে হবে হেয়ার কালার, আর হেয়ার কালারটা হচ্ছে কি আপনাদের গ্লোবাল কালার করতে হবে। টোটাল টাইম হচ্ছে 45 মিনিটস, ঠিক আছে? থ্যাংক ইউ। গার্লস, এনি কনফিউশন? বুঝতে পেরেছেন সবাই সবকিছু? ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু জাজদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, আর ইউ রেডি? ইয়েস। সময় শুরু হচ্ছে এখন থেকে। দর্শক, হেয়ার কালার অ্যাপ্লিকেশন শেষ। এখন আমাদের প্রতিযোগীরা যেটা করবে, একে একে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সামনে যাবে, তারা কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। মডেলরা অপেক্ষা করবে, কারণ তাদের চুলে হেয়ার কালার অ্যাপ্লাই করা আছে, অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। সো হেয়ার কালার ওয়াশ করার আগে আমরা এই কোয়েশ্চেন আনসার সেশনটা শেষ করব। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি টুম্পাকে। টুম্পা, জি ম্যাম। যদি হেয়ার কেউ তোমার কাছে কালার করতে আসেন, হেয়ারটা যদি ভার্জিন হয় জি ম্যাম। আর একদম ঘন কালো একটু মোটা চুল হয় না, জি। ওরকম যদি হয়, খুব হেলদি চুল, সেটার টাইম, আর যদি একদম রাফ ড্যামেজ হেয়ার নিয়ে কালার করতে আসে সেটার টাইম কতক্ষণ লাগবে? ম্যাম, রাফ আর ড্যামেজ যে চুলটা, ওইটা আমরা 10 থেকে 15 মিনিট পরেই চেকিং শুরু করে দেবো যে কালারটা আসতেছে নাকি। আর যেটা ঘন কালো, সেটা হলো আধা ঘন্টা কি 40 মিনিট পরে আমরা চেকিং শুরু করবো যে কালারটা আসছে নাকি। ঠিক আছে। সো এবারে আমি নূপুরকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রন্ট স্টেজে জাজদের সামনে। প্লিজ ওয়েলকাম নূপুর। নূপুর আক্তার, মনে করেন গত বছর কালার করেছিল চুলে, সেই কালারটা নিচে নেমে এসছে, গোড়া থেকে ভার্জিন হেয়ার বেরিয়েছে। এই ধরনের চুলে আপনি গ্লোবালি একটা কালার করবেন, গোড়া থেকে আগা পর্যন্ত টোটালটা একটা কালার করবেন। সেইটার কমপ্লিট প্রসিজারটা আমাকে বলেন যে কিভাবে কালারটা করলে পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একটা ব্যালেন্স কালার আসবে। যেহেতু ওইখানে মানে নিচের দিকে কালারটা আগের থেকেই ছিল, ওই হেয়ারটাতে এভাবেই আমাদের কালার হেয়ার তো ড্যামেজ থাকে। তো আমার যখন যেখানে ভার্জিন হেয়ারটা বের হয়েছে, ওইটার উপরে আমি আগে বেশি ফোকাস করব, ওইখানে কালারটা আমি কম দিব। ওইখানের কালারটা যখন এসে পড়বে, ওইটার সাথে টাচ আপ করে আমি ওইটার সাথে মিক্স ম্যাচ করে কালারটা বসিয়ে দেবো। থ্যাংক ইউ। কানিজাপার হেয়ারটা কালার করা দরকার, তো এটা কানিজাপাকে কোন কালারটা ভালো লাগবে? ম্যামকে তো বরাবরই এই কালারেই ভাল লাগে। না, আমি এটা তো কোনো কথা না, ম্যামকে স্মার্ট করতে হবে। ম্যামকে না, ম্যাম আমাদের অনেক স্মার্ট, ম্যামের থেকে আমাদের এই অনেক। যে আজকাল যে দেখি সবাই কালার টালার করে স্মার্ট, না না, ম্যামের সাথে এই কালারটাই যায়, আর আমি মনে করি ম্যামকে এটাতেই পারফেক্ট। একটা ক্লায়েন্ট নষ্ট হচ্ছে কিন্তু। আমি ম্যামকে বলবো যে না ম্যাম, আমি আপনার কালার করব না, বাট আপনার দ্বারা বিজনেস হবে না। না, আপনি না। দেখলেই তো বলা উচিত ম্যাম আপনার এই পাশে একটা বেগুনি রং করা উচিত, ওই পাশে না একটা না ফিরোজা না করা না, উচিত। আমার টাকা দরকার নেই। আমি বলবো যে না, আপনার যেটা মানানসই ওইটাই আপনাকে থাকতে হবে। থ্যাংক ইউ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাখিকে। প্লিজ ওয়েলকাম রাখি। শ্যামলা যদি গায়ের রং হয়, তাহলে সেই শ্যামলা রঙের সাথে কোন হেয়ার কালারটা ম্যাচ করবে
আর যদি গায়ের রঙটা একটু ফেয়ার হয় তাহলে সেই গায়ের রঙের সাথে আমরা কালার করার আগে দেখি না, জি ম্যাম। কমপ্লেকশন দেখি। জি। তো যদি একটু ফেয়ার কমপ্লেকশন হয় তার সাথে কোন হেয়ার কালারটা ম্যাচ করবে? প্রথমেই অবশ্যই আমি লাইট কালার চুজ করব না, যেহেতু একটু শ্যামলা অথবা একটু ডার্কিশ, তো অবশ্যই আমি লাইট কালারটা বাদ দিব। তো আপনার স্কিন কমপ্লেক্সনের সাথে ম্যাচ করে সেটা হতে পারে একটু লাইট বার্গেন্ডি হতে পারে, অথবা এই টাইপের কোনো কালার হতে পারে যেটাতে একটু আপনার স্কিন কমপ্লেক্সনের সাথে একটু ম্যাচ করবে। হ্যাঁ, ফেয়ারের জন্য একটু লাইটটা বেছে নিব, যাদের স্কিন নাকি একটু ফেয়ার আছে, তো তাদের জন্য একটু লাইটটা চুজ করবো ম্যাম। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাহমুদা আক্তারকে। প্লিজ ওয়েলকাম মাহমুদা আক্তার টু দ্য ফ্রন্ট স্টেজ। কেমিক্যালি প্রসেসড হেয়ার, মনে করেন রিবন্ডিং করা চুল, সেই চুলে কোন লেভেল পর্যন্ত কালার করা যায় আর কোন লেভেলের পর থেকে কালার করা যায় না, হাজার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলেও সেখানে যেতে পারবেন না। যেহেতু কেমিক্যালি ট্রিটেড হেয়ারগুলো অনেক বেশি ড্যামেজ থাকে, অলরেডি এগুলো ট্রিটমেন্ট করানো, তো সেইখানে যদি আমি আমার একটা ক্লায়েন্ট 10 লেভেল পর্যন্ত কালার চায়, সেটা আমি দিতে পারবো না চাইলেই। সেটা সেক্ষেত্রে ওনাকে বোঝাইতে হবে যাওয়া যাবে না, অ্যাটলিস্ট হচ্ছে 5-6 পর্যন্ত আমি যেতে পারবো যদি তার চুলটা হেলদি থাকে। মিতু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রন্ট স্টেজে। জাজদের সামনে কোশ্চেন ফেস করতে হবে। অল দ্য বেস্ট অ্যান্ড প্লিজ ওয়েলকাম। তুমি বলো, তোমার ফ্লোরে একজন ক্লায়েন্ট এসছেন, উনি একটা সুন্দর একটা কালার চাচ্ছেন তোমার কাছে। তো তুমি এমন একটা কালার করে দিলে যেটা তাকে মানাচ্ছেও না, সুন্দরও হলো না, চুলটাও একটু ড্যামেজ হয়ে গেল, তখন তুমি তাকে কিভাবে ম্যানেজ করবে? আমি প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞেস করব যে ম্যাম আপনার কি কালারটা ভালো লাগছে। উনি যদি অবজেকশন দেয় যে না ভালো লাগছে না, তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিব। ওনার সম্পূর্ণ চুলটা একটা গ্লোবাল কালার করে দিব, যাতে ওনার ফেসের সাথে কালারটা যায়, এটাই। তারপরেও যদি না বুঝে তাহলে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিতে হবে, আর কোনো ওয়ে নেই? যদি ওনার যে পেমেন্ট করেছিলেন পেমেন্টটা ফেরত দিলে যদি খুশি হন, তাহলে কি এটা করা যাবে? পেমেন্ট তাহলে দিয়ে দিতে হবে, কিছু করার নাই। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম কামরুন নাহার। নর্মালি দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আসে ব্ল্যাক কালার করা, কিন্তু তারা আবার একটু হালকা টোনের কালার চায় তাদের চুলে। সেই ক্ষেত্রে কি কি স্টেপস করলে পরে আপনার ওইখানে হালকা টোনের কালার ডিপোজিশন করা সম্ভব? ব্ল্যাক কালারটা হচ্ছে এক ধরনের পার্মানেন্ট কালার, এটা সহজে উঠতে চায় না। তো এটার জন্য ভালো হচ্ছে ক্ল্যারিফাই শ্যাম্পু, এটা ইউজ করে দেন ওইটার মধ্যে একটু আমরা ব্লিচ যেটা ওইটা ইউজ করতে পারি, যেন চুলটা একটু ডিপ হয়। দেন যদি হয়, আমার মনে হয় আপনার প্রথম আনসারটাই ঠিক ছিল, যে পার্মানেন্ট কালার এটা মধ্যে যে অন্য কোনো লাইটার কালার ডিপোজিশন হয় না, সম্ভব না। সম্ভব হয় না। থ্যাংক ইউ। সো গার্লস, হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে আমাদের যে নির্ধারিত সময় ছিল সেই সময় কিন্তু শেষ হয়ে গেছে। সো নেক্সট টাস্ক হচ্ছে হেয়ার ওয়াশ করে ব্লো ড্রাই করে প্রেজেন্টেশনের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। ওকে ওকে দর্শক, আমাদের প্রত্যেকজন প্রতিযোগী মডেলের হেয়ার ওয়াশ করে ব্লো ড্রাই করে এখন প্রেজেন্টেশনের জন্য রেডি। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি টুম্পাকে। প্লিজ ওয়েলকাম টুম্পা উইথ হার মডেল। আপনার কালারটা সুন্দর এসছে, উইদাউট প্রিলাইটেনিং বা ব্লিচ, চুল কোনো ড্যামেজ হয়নি, না। বেশ সুন্দর কালার ডিপোজিশন। থ্যাংক ইউ। Now I welcome Nupur Akhtar with her model.
আপনি আপনার জায়গায় গিয়ে দাঁড়ান। ভালো লাগছে, ওনারা খুশি, আমারও ভালো লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাখিকে, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। নিচের দিকটা একটু লাইট হয়েছে। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ। Now I welcome Mahmouda Akhtar with her model. থ্যাংক ঠিক ইউ। আছে, বাই। Now I welcome Mitu Hossain with her model on the stage. ডেকে নিচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগীকে, প্লিজ ওয়েলকাম কামরুন নাহার উইথ হার মডেল। আর এরই সাথে শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড সেগমেন্ট, আর এরপরে নেক্সট ব্যাটল থার্ড সেগমেন্ট শুরু করছি। আমাদের থার্ড সেগমেন্ট পার্টি মেকওভার ফর ইভিনিং ওয়্যার। জাজেস, পার্টি মেকওভার ফর ইভিনিং ওয়্যার এই লুক ক্রিয়েট করার ক্ষেত্রে প্রতিযোগীরা কতক্ষণ সময় পাবে এবং কোন বিষয়গুলো মাথায় রাখবে? সাধারণত সন্ধ্যায় যেভাবে আমরা সাজি সেরকমই একটা সাজ হতে হবে। পার্টি মেকআপ ফর ইভিনিং ওয়্যার, ব্রাইডাল মেকআপ হবে না, কিন্তু সুন্দর শাইনি হবে, ব্রাইট হবে, বেসটা সুন্দর হতে হবে, কন্ট্রোলিং হবে, টোটালটাই একটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর গর্জিয়াস মেকআপ হবে। হেয়ার অ্যান্ড মেকআপ দুটো মিলে 20 মিনিট সময় থাকবে। গার্লস, আর ইউ রেডি? ইয়েস। ওকে, সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রতিযোগীরা সুন্দরভাবে তাদের জন্য নির্ধারিত টাস্ক কমপ্লিট করে ফেলেছে নির্ধারিত সময়ের মধ্যে। ঘড়ির কাঁটা বলছে লাস্ট মিনিট চলছে। আমি শুরু করছি কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। এখন আর কেউ টাচ করতে পারবেন না, টাইমস আপ। ওকে, এবারে আমরা শুনবো বিজ্ঞ বিচারক মণ্ডলীর মূল্যবান মন্তব্য। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি টুম্পাকে, প্লিজ ওয়েলকাম টুম্পা উইথ দ্য মডেল।
আমার কাছে ভালো লাগছে, যদিও ফেসের সাথে হাতের টোনটা মিলছে না, তারপরেও আমার মনে হয় এটুকুন ব্রাইট করা যেতেই পারে সন্ধ্যাবেলায়। আর বেস সুন্দর হয়েছে, লিপস্টিকটাও সুন্দর হয়েছে, লিপসের নিচের লাইনটা একটু মানে আরেকটু ঠিক করা যেত। আর তোমার হাইলাইটিংয়ের ইউজেস ভালো ছিল, ভালো হেয়ার স্টাইলিং ভালো হয়েছে। থ্যাংক ইউ। বেস সুন্দর হয়েছে, আইব্রোজ সুন্দর হয়েছে, নাকটা শার্প করেছেন সেটাও ভালো হয়েছে, কিন্তু আইল্যাশ যখন আপনারা লাগান আপনারা এক সাইড থেকে দাঁড়িয়ে লাগান, আপনাদের সামনে থেকে একটু দাঁড়িয়ে চেক করা উচিত, কারণ আমার মনে হয় বাঁ দিকের আউটার কর্নারের ল্যাশটা একটু নিচে নামানো আর ডান দিকের চোখের আউটার কর্নারের ল্যাশটা একটু উপরে উঠানো, যার জন্য ডান দিকের চোখটা একটু বড়, বাঁ দিকের চোখটা একটু ছোট মনে হচ্ছে। আর লিপস্টিকটা যেহেতু রাতের বেলা, হ্যাঁ লিপস্টিকটা তো আর একটু স্ট্রং করা যেতে পারতো। যাই হোক, ওভারঅল ইটস ওকে। জুয়েলারি ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু ভালো কিছু পরলে আর ড্রেসটার সাথে ব্যালেন্স হতো আর কি জিনিসটা। ধন্যবাদ। Now I welcome Nupur Akhtar with her model. আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি যে আর একটু লাইট টাইট করে দিলে মাঝখানটা আইবলের উপরটা জিনিসটা একটু হালকা হতো, তুমি আইব্রোসটা একটু উপরে তুলতে পারতে। এখানে কানিজাপা যেটা বললেন যে একটুখানে শিমারি জাতীয় কিছু দিয়ে আপনি যদি স্পটলাইট করতেন তাহলে জিনিসটা বেরিয়ে আসতো। আর চোখের মেকআপে যে কালারটা ইউজ করেছেন তার থেকে আইব্রোসটা যদি একটু ডার্ক করতেন তাহলে আরও এটা ফোকাসড হতো। আইব্রোস চোখ সব এক হয়ে গেছে। Now welcoming Rakhi with her model. কালো ড্রেসের সাথে কি শুধু কালো আইশ্যাডোই মানায়? নো ম্যাম, তার ড্রেসের সাথে তো আরো অনেক কালার ছিল। আমি চুজ করেছি হচ্ছে তার চোখটা যেহেতু একটু ভিতরের দিকে, তো ওই জন্য নিচে কোনো কিছু দিইনি, জাস্ট একটু মাস্কারা দিয়েছি। ভেতরের দিকে চোখটা তো আরো ভেতরে দিয়ে দিলা তুমি। যাদের চোখটা একটু ভেতরে তাদের তো এত ডার্ক কালার ইউজ করলে এটা আরো ভেতরে চলে যায়। এটাকে বের করে আনতে হলে আমাদের হাইলাইট করতে হবে, হালকা আইশ্যাডো লাগাতে হবে। বেজের কালারটা ওকে, একটু ফ্লোলেস আছে, কিন্তু খুবই ড্রাই লাগছে আমার কাছে, যে শিমার টিমার হতে পারতো। এটার মধ্যে আর একটু শিমার আসলে কিন্তু বেসটা অনেক সুন্দর হয়ে যেত। এনিওয়েজ আমার কাছে মনে হয়েছে যে আর একটু শিমার, একটু শাইনি হলে ভালো হতো। গ্লিটার আমি মানা করেছিলাম, কিন্তু বাদ বাকি সবই ইয়েস ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। Now I welcome Mahmouda Akhtar with her model. আমার কাছে মনে হয় যে ড্রেসটার সাথে জুয়েলারিটা সুন্দর গেছে এবং আই মেকআপ মানে টোটাল অ্যাটায়ারের সাথে আমার মনে হয় স্টাইলিংটা সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু বেসটা গালের এখানে একটা স্কিন প্রবলেমের জন্য কি আমার মনে হয় বসেনি, তাই না? হ্যাঁ, ওর স্কিন একটু বেজ না, এটা চোখের সাইডে একটা হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আর ছিল। চোখে যে উইংস করেছেন সেটা দুই চোখে দুই রকম, একটা একটু ওঠানো একটা নামানো। হেয়ারটা দেখি, ঠিক আছে, ড্রেসের সাথে আমার মনে হয় হেয়ারটা সুন্দরই হয়েছে, নট ব্যাড না। ঠিক আছে, ঘুরে। থ্যাংক ইউ। ওকে, এবারে আমি ডেকে নিচ্ছি মিতুকে। প্লিজ ওয়েলকাম মিতু উইথ হার মডেল। চুলের কিছু সুন্দর ক্রিয়েটিভ কিছু স্টাইল আশা করেছিলাম, হেয়ার স্টাইল যেটা বলি, কিন্তু আসলে ওই জায়গা থেকে খুব দু একজন হয়তো কিছুটা, কিন্তু মানে পরিপাটি করে একটা পার্টি হেয়ার করা যায় এটা আসলে কারোর মধ্যেই দেখলাম না।
অনেক সময় ছিল মনে হয়েছিল যে ইনস্ট্যান্ট অনেক কিছু করা যায়, কিন্তু আসলে ফেসে যে মেকআপটা দেওয়া আছে, বেস করা আছে, সেটার সাথে হাতের কিন্তু কোনো মিল নেই, এটা কিন্তু স্পষ্ট। হ্যাঁ, গলাতেও বুঝাই যাচ্ছে যে ওই ব্যালেন্সটা হয় নাই, কিন্তু ঠিক আছে, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগী কামরুন নাহারকে। কামরুন নাহার, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে জাজদের সামনে চলে আসবেন। কামরুন নাহার, আপনি আমাকে জাস্ট খালি একটা কথা বলেন, হ্যাঁ, আমি ওইটাতেই আপনার নাম্বার আমি দিয়ে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাজ আ ক্লায়েন্ট আপনি কোনো পার্লারে গিয়ে এই চুল বাঁধা এই মেকআপ করবেন কিনা, তাই বলেন, পার্টি মেকআপ, তা আবার ইভিনিং পার্টি মেকআপ করবেন? ওকে, ইউ ক্যান গো। ঠিক আছে, বসেন, আপনার আনসার আপনি দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে শেষ হয়ে গেল থার্ড সেগমেন্ট। আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো কে কে টপ 6 ফাইনালিস্ট হিসেবে আমাদের সাথে সেই স্বপ্নের মঞ্চে যাত্রা করবে এবং কে কে আজকে এই মঞ্চ থেকে বিদায় নেবে। আর এ পর্যায়ে আমরা দেখে নেব 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি দুর্দান্ত ফ্যাশন কিউ। দর্শক, আমরা দেখে নিলাম 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি দুর্দান্ত ফ্যাশন কিউ। আর আমার কাছে চলে এসেছে রেজাল্ট। আমরা এখনই জানতে পারবো কে কে টপ 6 ফাইনালিস্ট হিসেবে সেই স্বপ্নের মঞ্চে যাত্রা করবে। আমি আমাদের প্রতিযোগীদের ওয়েলকাম করছি তাদের মডেলদের সাথে জয়েন করবার জন্য। প্রথমেই আমি আসছি কামরুন নাহারের কাছে। কি মনে হচ্ছে আজকে কামরুন নাহার? বলতে পারবো না, টেন্সড কিছুটা। ওকে, আমি আর টেনশন দেব না। রেজাল্ট শিট আমাকে বলছে কামরুন নাহার সেমিফাইনালে যাওয়ার জন্য কোয়ালিফাই করেনি। আজকের দিনটা হয়তো কামরুন নাহারের জন্য ছিল না, আমরা আরো ভালো এক্সপেক্ট করেছিলাম। ওকে, রাখি। আমি আসলে কিছুই জানি না, অনেক বেশি ভয় কাজ করছে। অনেক বেশি ভয়? আমি দেখি এখন কি হয়। সো রেজাল্ট শিট আমাকে বলছে রাখি আমাদের সেমি ফাইনালিস্ট হতে পারছে। কংগ্রেচুলেশনস রাখি, থ্যাংক ইউ। দেখা হচ্ছে সেই স্বপ্নের বড় মঞ্চে, আর তার আগে তো সেমিফাইনাল আছেই। ওকে, অল দ্য বেস্ট। মিতু, রেজাল্ট শিট বলছে মিতু আজকের জন্য সেফ নয়।
মাহমুদা, থার্ড সেগমেন্টটা আরো ভালো হতে পারতো, তাই না? সো কি মনে হচ্ছে? আচ্ছা মাহমুদা একটু ভাবতে থাকুক, আমি নূপুরের কাছে আসি। নূপুর, কি মনে হচ্ছে? আজকে বলার মতো কিছু নাই আপু, আজকে সকাল থেকেই অনেক নার্ভাস। আজকে হয়তোবা মানে মনে হচ্ছে একবার পারবো, আবার মনে হচ্ছে জাজদের যেটা ডিসিশন হয়তোবা ভালো কিছুই হবে, কিন্তু আমি বলতে পারতেছি না। ওকে, আমি বলে দিচ্ছি কি হয়েছে। রেজাল্ট শিট আমাকে বলছে নূপুর আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে। মাহমুদা নাকি টুম্পা? টুম্পা একবারই মঞ্চ থেকে বিদায় নিয়েছিল, গত রাউন্ডে তাকে আবারও আমরা ফিরে পেয়েছিলাম এবং সে ফিরে এসেই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বাজিমাত করে দিয়েছিল। সো আজকে কি টুম্পা বাজিমাত করেছে নাকি মাহমুদা বাজিমাত করেছে? টুম্পা নাকি মাহমুদা আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছে না? টুম্পা। We are sorry, and Mahmuda, you're safe. Congratulations. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর এরই সাথে সাথে পেয়ে গেলাম আমাদের টপ 6 ফাইনালিস্টকে। প্রিয় দর্শক, আজকে এই মঞ্চ থেকে যারা বিদায় নিচ্ছে তাদের জন্য থাকছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমি বিপ্লব সাহা দাদাকে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গিফট হ্যাম্পার হ্যান্ড ওভার করার জন্য। দাদা, থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে পেয়ে আজ আমরা পূর্ণতা পেয়েছি। আপনার কেমন লাগলো? এটা তো একটা স্কুলিং হলো আসলে, হ্যাঁ, এটা কোনো শেষ না, শুরু হচ্ছে। তো যারা বিদায় নিচ্ছে তাদেরও অনেক দায়িত্ব এবং যারা ক্রাউন পড়বে তাদের আরও দায়িত্ব। অতএব সবার জন্য অনেক শুভকামনা থাকছে। আমি আশা করব আপনারা সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের নাম খুব সুন্দর জায়গায় নিয়ে যাবেন। সবার প্রতি শুভকামনা রইল এবং এনটিভিকে এবং এনটিভি পরিবার যারা পেছন থেকে সামনে থেকে অক্লান্ত পরিশ্রম করছে দীর্ঘদিন ধরে, তাদের প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা। দর্শক, গত পর্বে সেরা 12 থেকে 6 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেখান থেকে 3 জন বাদ পড়েছিল এবং 3 জন সেমিফাইনালিস্টকে আমরা পেয়েছিলাম। আর আজও 6 জনের মধ্য থেকে 3 জন বিদায় নিল আর আমরা পেয়ে গেলাম 3 জন সেমিফাইনালিস্ট। এই 6 জনকে নিয়ে দেখা হবে আপনাদের সাথে সেমিফাইনালে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। থাকুন এনটিভির সাথে আর দেখতে থাকুন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2।